এলাকাতে দেখবেন কিছু ক্লাব আছে, ক্লাব ক্লাব বুঝেন না আপনারা? আমি সমস্ত ক্লাবকে বলছি না, কিছু কিছু ক্লাব আছে আলহামদুলিল্লাহ, সেই ক্লাবগুলি ডোনেট মানে রক্ত ডোনেট ক্যাম্প করছে, ব্লাড ডোনেট ক্যাম্প, ভালো জিনিস। শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা রেখেছেন, ভালো জিনিস। অনেক অনেক ভালো জিনিস আছে, অস্বীকার করা যাবে না ক্লাবগুলির। কিন্তু আপনি দেখবেন আবার অনেক ক্লাব আছে যাদের কাজ হচ্ছে কি ওই বাৎসরিক একটা ক্রিকেট খেলা করবে, করছে না? এই ক্রিকেট খেলায় ক্লাবের কি উন্নতি আর অবনতি আছে? আবার আল্লাহ মাফ করুক, কানে খবর এলো বাসুদেবপুরের সংলগ্ন একটি এলাকাতে বাসুদেবপুরের একটি ক্লাবের নেতৃত্বে সেখানে একটি মেলা বসানো হলো, আর ওই মেলাতে হিরো হিসাবে আনানো হলো। হিরো হিসাবে এলোকে ওই মোবাইলে একটা বেটি ছেলে সাজে, ছেলে দেখেননি, টিঙ্কু নাকি নাম ওর, হিজড়া সাজে, হিজড়া বেটা ছেলে, মোবাইলে দেখবেন কাপড় সাজে, আর বুকে যে এই লেবু ভরে কি মৌসুমি ভরে আল্লাহ বুঝে, কোনো কোনো সময় মনে হয় ডাবু ভরে, আল্লাহ মালুম, আমি কিন্তু দেখিনি। আর ব্লাউজও পরে, তো বুকে ডাব ভরে কি হবে, হে নিচকারটা কেটেলে তাহলে বেশি ভালো হবে। তুই এই শয়তানটাকে এনেছিল এই বাসুদেবপুরের আশেপাশে একটা জায়গাতে, লক্ষ লক্ষ অমুসলিম মেয়েদের ইজ্জত হরণ হলো এই কুখ্যাত বদমাশ শয়তান ক্লাবের অধীনে যেই সমস্ত প্রোগ্রাম হলো। ক্লাবের দায়িত্ব এটা ছিল মা ও বোনদের বেইজ্জতি করা। কে এরা টিঙ্কু ফিঙ্কু মিঙ্কু, কে এরা? বেটি ছেলে সে যে আপনাকে কি দেখাতে চাইছে, আল্লাহ মাফ করুক, এদের ভাষা দেখেছেন? কোন শিক্ষা জাতীয় জিনিস নয়, মিথ্যা মিথ্যা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, তিরমিজিতে এসেছে, আবু দাউদ হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ কোনো মানুষকে মিথ্যা বলে হাসানোর জন্যে, মিথ্যা বলে কি তার জন্যে? হাসানোর জন্যে, তাহলে তার জন্য ওয়াইল, তার জন্য লানত, তার জন্য ওয়াইল নামি জাহান্নাম। আল্লাহ রসুল বলছেন, আবু দাউদ এবং তিরমিজি হাদিসটি এসেছে। এরা ভিডিওতে গুলোতে কি করে, টিকটক গুলোতে কি করে, মিথ্যা মিথ্যা কথা বলে আপনাকে হাসাচ্ছে। আর এই রকম লোককে আনছে ক্লাবের লোকেরা। অধিকাংশ যতগুলো ক্লাব আছে দেখবেন, কিছু করুক আর না করুক একটা খেলা করবে বছরে, নাইটে খেলা, ডে খেলা, আর ওই খেলার যখন চের মারছে কিংবা ছক্কা মারছে তখনই এত জোরে একটা গান বাজাচ্ছে রাস্তা দিয়ে হাঁটা যায় না। অমুক খেলাতে অমুক প্রতিনিধি, অমুক খেলাতে অমুক আর তুমুক, কি এগুলো? জাতিকে কি দিয়েছে এই খেলাগুলো করে? দুনিয়াতে আপনি ভালো কাজ পান না। বিশেষ করে এই ক্লাবের পরিচালকদের আমি বলতে চাইছি, আপনি আমাকে যা মন তা বলেন, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাকে এই কথা বলছি, সমাজের উন্নতির জন্য ক্লাব তৈরি হয়েছে, সমাজের অবনতির জন্য নয়। আপনার কাছে আজকে প্রশ্ন ছেড়ে যাচ্ছি, বাৎসরিক আপনি মেলা করে সমাজের উন্নতি করছেন না অবনতি করছেন, বিচার আপনাকে দিয়ে গেলাম। আজকে হাজার হাজার মা ও বোনদের ইজ্জত হনন হয়েছে। মানুষকে আমরা প্রাণপণ চেষ্টা করে কাফেরি মতাদর্শ থেকে দূরে সরানোর চেষ্টা করছি, এক রাস্তা বন্ধ করার চেষ্টা করছি, তো শয়তান আর এক রাস্তা খুলে দিচ্ছে। আমরা মানা করেছিলাম, নিষেধ করেছিলাম মেলাওয়ালা জালসাকে, মেলাওয়ালা জালসাকে তৈরি করবেন, ও মেলাই বসালছে শুধু, জালসা তো বাদ। এখন এই সমস্ত মতাদর্শগুলি এগুলা যারা করছে, এটা কোনো ইসলামী মতাদর্শ হতে পারে না, এটা ক্লাবের কাজ হতে পারে না। ক্লাবের কাজ হওয়ার উচিত ছিল কি করে সমাজ উন্নতির পথে নামবে। ছেলেপিলে অমুকের বেটা পড়তে যেতে পারে না, টাকার অভাবে আপনি সহযোগিতা করবেন, চিকিৎসার অভাব আপনি সহযোগিতা করবেন, ডোনেট ক্যাম্প করছেন, ভালো করছেন, শীতবস্ত্র বিতরণ করেছেন, এটাও ভালো কাজ, প্রশংসনীয় কাজগুলো অনেক ক্লাব করছেন, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ক্লাবের দায়িত্বশীলদেরকে আমরা বলতে চাইছি, আল্লাহর হস্তে কোনো মেলা ঠেলার ব্যবস্থা করবেন না, কোনো বেয়াদবিপনার ব্যবস্থা করবেন না। দুনিয়াতে আপনি টিকে থাকতে পারবেন না। নমরুদ, ফেরাউন, কারুন, হামান দুনিয়াতে আজকে নেই।
তাদের নাম গন্ধ নেই, একদিন আমার আপনারও নাম গন্ধ থাকবে না, কিন্তু আমল নামা ঠিক থেকে যাবে। ওই মেলাতে যদি 10,000 মেয়ের হাতে 10,000 ছেলের হাত পড়ে, ওই মেলাতে যদি 10,000 মেয়ের গায়ে 10,000 কুকুর শিয়ালের হাত পড়ে, আর তাদের যদি নষ্ট হয় ইজ্জত, মনে রাখবেন ওই 10,000 মেয়ের ইজ্জত হননকারীরা যত নেকি পাবে, 10,000 ছেলেরা যত পাপ পেয়েছে, 10,000 ছেলেরা যত পাপ পেয়েছে, সব পাপ ওই ক্লাবের সভাপতি, সেক্রেটারি, পরিচালকের উপরে চাপানো হবে। কিয়ামতের দিন আপনি বুঝে নিয়েন, যদি হিসাব না মিলে আপনার সঙ্গে সেই দিন দেখা হবে। হে প্রিয় ভাই, মনে রাখবেন এই খেলা চালিয়ে সমাজের কি উপকার পেয়েছে। অমুক ফ্যান ক্লাব পক্ষ থেকে অমুক খেলা, অমুক ফ্যান ক্লাব থেকে অমুক খেলা, কি হয়েছে এই খেলা থেকে? কালকে একজন মাথা মোটা ব্যক্তির সঙ্গে কথা হতো, সে বলল এর দ্বারা কি হচ্ছে জানেন মুরগি সাহেব, ছেলেরাকে মোবাইল থেকে দূরে সরা হচ্ছে। ও কানাকে হাইকোর্ট দেখিয়ে দিল, আমাকে দেখে নাও, এই খেলাগুলোর মাধ্যমে নাকি বলে যুবকদেরকে মোবাইল থেকে দূরে করা হচ্ছে। ও কানাকে হাইকোর্ট তুমি অন্য জায়গায় দেখো, এখানে নয়। নানির বাড়ির খবর তুমি মাকে বলতে আসিও না। নানির বাড়ির খবর মাকে বলা মানে বুঝেন না? বুঝেন না আপনারা? নানির বাড়ির খবর মা বেশি জানবে না অন্য লোক বেশি জানবে? বলেন, মাই তো বেশি জানবে নানির বাড়ির খবর। তো নানির বাড়ির খবর ওই মাকে আপনি বলতে আসিয়েন না। এর জন্যে এই ক্লাবগুলির উচিত ছিল যে না, তারা এরকম স্লোগান দেবে পিকনিকে বের হওয়া যাবে না, কারণ ধার্মিক বিষয় তো আছেই, সামাজিক ক্ষতি করে এই সমস্ত পিকনিকগুলিতে।